আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাংলাদেশে আবারও শুরু হলো গণতান্ত্রিক যাত্রা। ত্রয়োদশ সংসদে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। জাতীয় সংসদ যেন চরিত্র হননের জায়গা না হয়, সংসদে বললেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নে সোচ্চার থাকবে 11 দল। ইরানে মার্কিন ইসরায়েল হামলা চলছেই, পাল্টা হামলা তেহরানের। যুদ্ধ বন্ধে ভবিষ্যৎ গ্যারান্টি সহ 3 শর্ত পেজেশকিয়ানের। সমস্যাই কাটছে না তেলের সংকট, মজুদ ঘাটতি নেই, সমস্যা সরবরাহ ব্যবস্থায়, বলছেন পাম্প মালিকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত সংবাদের আগে আমাদের যমুনা 24 টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে আমাদের সাথে থাকুন, আর কমেন্ট করে জানান আপনি কোথা থেকে সংবাদ শুনছেন। শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পড়ান। এর আগে অধিবেশনে সভাপতি নির্বাচিত হন ড খন্দকার মোশাররফ হোসেন। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সংসদে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় তার সরকার। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করা হবে, প্রত্যাশা জামায়াতের। বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার এক নতুন অধ্যায়ের সূচনা। মাননীয় সংসদ সদস্যদের মধ্যে হতে একজন সভাপতিত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদেরকে স্মরণ করেন তিনি। বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও শুরু হলো গণতান্ত্রিক যাত্রা। সরকার এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আলহামদুলিল্লাহ। বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। অধিবেশন শুরুর আগে সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় কার্যক্রম পরিচালনার জন্য অধিবেশনের সভাপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সভাপতি হিসেবে এই নাম সমর্থন করে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে, আমরা সরাসরি সেখানে ছিলাম। সংসদে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় শাণিত যুক্তি তর্কে সংসদকে প্রাণবন্ত করে তুলতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এদিকে কোনো নির্দিষ্ট দলের না হয়ে স্পিকারের কাছে ন্যায় বিচার পাওয়ার আশা প্রকাশ করেন বিরোধী দলীয় নেতা। আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ। আপনারা আজ এই মহান সংসদের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। দেশের স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। মাননীয় স্পিকার, দেশ এবং জনগণের স্বার্থে আমরা এই সংসদকে অর্থবহ করতে চাই। বেশিরভাগ সময় ফ্যাসিজমের কবলে পড়ে এই সংসদ ছিল অনেকটা দামি সংসদ, অকার্যকর। এবং আপনি যে বিরল সম্মানে আজকে ভূষিত হয়েছেন, আপনি যদিও একটা দল থেকে নির্বাচিত হয়ে সংসদে এসেছেন, কিন্তু ইতিমধ্যেই আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আপনি সকলে, আমরা মনে করি আপনার কাছে সরকারি দল এবং বিরোধী দল আলাদা কিছু হবে না। আপনার কাছে আমরা সুবিচার পাব, জাতির কল্যাণে যে কথাগুলো বলতে চাইব সেই কথাগুলো বলার সুযোগ আপনার কাছ থেকে পাব।
এর আজকের প্রথম দিনের যে কার্য বিবরণী রয়েছে সেই কার্য বিবরণীর বেশিরভাগই কিন্তু এর মধ্যেই সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ মূল যেই কার্য বিবরণীতে যেটি ছিল স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন, সেটি শেষ হওয়ার পর তারা শপথ দিয়েছেন এবং শপথ নেওয়ার পর নবনির্বাচিত যিনি স্পিকার তিনি মূলত পরের যে সেশনটি রয়েছে সেই সেশনের সভাপতিত্ব করছেন এবং তার সভাপতিত্বে চলমান যৌথ অভিযানে 1250 ছাড়ালো প্রাণহানি, আহত 12,000-এর বেশি। এর মাঝেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে। দেশটির সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। বেশ কয়েকটি আকাশযান বিধ্বস্ত হওয়ার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযান ধ্বংস হয়। এছাড়াও তেহরানে আইআরজিসি ও বাসিজ ফোর্সের অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হতাহত হন বেশ কয়েকজন। বাবে ইসরায়েলে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের রেভলিউশনারি গার্ড। এখন পর্যন্ত দেশটিতে 14 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোয় চালানো ইরানি হামলায় 7 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন। প্রতিবেশী দেশগুলোর সামরিক ও জ্বালানি স্থাপনায় ছোড়া মিসাইল ও ড্রোনের আঘাতে 37 জনের মৃত্যু হয়েছে, আহত কয়েকশো, যার মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ডোনাল্ড ট্রাম্প যখন বারবার যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিচ্ছেন, তখন ইরানের প্রেসিডেন্টের সাফ জবাব, একমাত্র ইরানের দেয়া শর্ত মানলেই থামবে যুদ্ধ। সংঘাত থামাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে 3টি শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি আর ক্ষতিপূরণ দাবি করেন তিনি। ভবিষ্যতে আর আগ্রাসনের শিকার হবে না ইরান, সে বিষয়ে জোরালো আন্তর্জাতিক নিশ্চয়তাও চান। প্রায় 2 সপ্তাহ আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে একের পর এক শীর্ষ নেতাদের হারিয়ে আরও পেট্রোল ও অকটেনের কোনো ঘাটতি নেই, কিন্তু সরবরাহ ব্যবস্থায় জটিলতা আছে, এমন অভিযোগ করেছে পেট্রোল পাম্প মালিকরা। সকালে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন পেট্রোল পাম্প ব্যবসায়ীরা। পরিস্থিতি সমাধানে ডিপো ভিত্তিক দৈনিক কোটার পদ্ধতি শিথিল করে সাপ্তাহিক কোটা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গত রোববার থেকে প্রতিটি পেট্রোল পাম্পের উপর কোটা নির্ধারণ করে, ফলে পূর্বের গড় উত্তোলনের তুলনায় 25% কম সরবরাহের নীতি নেয় বিপিসি। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে প্রায় 45% পর্যন্ত সরবরাহ কমে গেছে বলে অভিযোগ করেন পাম্প মালিকরা বলেন, বাস্তব চাহিদা ও মৌসুমি প্রয়োজন বিবেচনায় না এনে নির্ধারিত কোটা অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে। এতে অনেক পাম্পে প্রয়োজনীয় তেল পাওয়া যাচ্ছে না। পাইপলাইনে যে জাহাজগুলো ছিল, মানে আসার জন্য প্রস্তুত ছিল, সেইটার একটা ডিসরাপশন হয়েছে এই যুদ্ধের ঘোষণার পরে। ওই হরমুজ প্রণালী ক্রস করতে পারছিল না। তো যাই হোক, সেই অবস্থার কারণে তাৎক্ষণিক সেই সিদ্ধান্তটা ঠিক ছিল। কিন্তু এখন তো পর্যাপ্ত তেল চলে আসছে, এখন আর প্যানিক হওয়ার তো কোনো কারণ নাই। সংখ্যা পূরণের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সোচ্চার থাকবে বিরোধী দল। প্রয়োজনে আদালতে দ্বারস্থ হওয়া, এমনকি রাজপথে আন্দোলনও নামবেন তারা, এমনটাই জানিয়েছেন জামায়াত নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোটের সংসদ সদস্যরা। যখন দেখব জনগণের স্বার্থ রক্ষিত হচ্ছে, জুলাই